এবারের কোরবানির ঈদটা আমার কাছে একটু অন্যরকম, কারণ কোরবানি দিয়ে শুরু করে সবকিছুই করা হলেও আমার কাছে কি যেন একটা নেই নেই মনে হচ্ছে। আর সেটা হলো আমার বোন, কারণ আমার বোনকে আমি খুবই মিস করতেছিলাম ঈদের দিনটাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এবারের কোরবানির ঈদটা কিভাবে কাটালাম সেটাই আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই যে পিচ্চিটাকে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার চাচাতো ভাই। তো চাঁদ রাতের দিন ওকে কে যেন মেহেদি দিয়ে দিয়েছে, সেটাই আমার কাছে দেখাতে এনেছিল। আর তারা কতগুলো আতশবাজি কিনে এনেছিল, সেগুলাই বাইরে ফাটাচ্ছিল, ছেলে মেয়েরা আনন্দ করতেছিল। তো আমিও ওদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখতেছিলাম। আর এটা হলো ঈদের দিন সকালবেলার ভিডিও। আমার আম্মু আমি ঘুম থেকে উঠেই দেখি সবগুলো সেমাই রান্না করে রেখেছে এভাবে। কোরবানির ঈদে যেহেতু সকাল সকাল ঈদের নামাজটা সবাই পড়ে ফেলে, এ কারণে আমার আম্মু ভোরবেলা উঠে সবকিছুই একেবারে রান্না বান্না করতেছিল। এখানে আমার আম্মু ডিম রান্না করতেছিল, তারপর আরো কি জানি রান্না করে রেখেছিল। কিন্তু আমরা সবাই তো জানি যে আমাদের ইসলামেই রয়েছে কোরবানির ঈদের দিন কোরবানির মাংস দিয়ে প্রথম খাবার শুরু করাটা হচ্ছে সুন্নত। এ কারণে সবাই তাড়াহুড়া করে প্রথমে কোরবানির মাংসটাকে প্রসেসিং করে। আমি মাঠে গিয়েছিলাম দেখার জন্য যে কোরবানির মাংস কিভাবে কাটাকুটা করা হচ্ছে। তো আমি মাঠে যাওয়ার একটু পরেই দেখলাম বাড়িতেও মাংস পাঠিয়ে দিয়েছে, সব প্রসেসিং করা শেষ হয়ে গিয়েছে। এখন বাসায় এনে এগুলোকে সবার মাঝে বিলিয়ে দেওয়া হবে, 3 ভাগ করে সবার মাঝে বিতরণ করা হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মাংস, কিন্তু সবাইকে দেওয়ার পর আমাদের বাড়িতে এক টুকরা মাংস থাকে না একবেলা রান্না করার পরে আর, কারণ এখানে সবাইকে বিতরণ করা হয় সমানভাবে। মসজিদে 1 ভাগ দেওয়া হয়, আত্মীয় স্বজনকে দেওয়া হয়, তারপরেও সবাই বাড়ি আসে আবার নেওয়ার জন্য। আবার রান্না করার পর সবাইকে খাইয়েও দেওয়া হয়। মানে কুরবানির মাংস কোনো এক বিন্দু মাংস আমরা ফ্রিজে রাখি না, সবাইকে বিতরণ করে দেই। আর এটাই মনে হয় করা উচিত, আমাদের ইসলামেও এটাই বলা হয়েছে যে কোরবানির মাংস সবাইকেই বিতরণ করে দেওয়া উচিত, সবাই মিলে ভাগাভাগি করে খাওয়া। আর এটা হচ্ছে আমাদের খুলনা বাগেরহাটের বিখ্যাত সেই চুই ঝালটা, এটা দিয়েই এখন গরুর মাংসটা রান্না করা হবে। আর কুরবানির মাংসের আলাদা যেন একটা স্বাদ, এটার স্মেল যেন সারা ঘরে ছড়িয়ে পড়েছিল আম্মু যখন রান্না করতেছিল। আর এমনিতেও আমার আম্মুর হাতের গরুর মাংসটা খেতে অনেক বেশি স্বাদ হয়, আর সেটা যদি হয় কোরবানির মাংস তাহলে তো কথাই নেই। আর এদিকে আমাদের পাশের বাড়ির এক কাকি আমাদের কোরবানির যে ভুঁড়িটা হয়েছিল সেটা পরিষ্কার করে দিচ্ছিল। এই ভুঁড়িগুলো পরিষ্কার করতে যত বেশি কষ্ট হয় তার থেকেও বেশি রান্নার পরে খেতে মজা লাগে। তখন খাওয়ার সময় আর মনেই হয় না যে এত কষ্ট করে এটা পরিষ্কার করা হয়েছে। অনেক মানুষ তো এমনও আছে যে মাংসের থেকে ভুঁড়ি খেতেই বেশি পছন্দ করে। কথা বলতে বলতে আমার আম্মুর এখানে রান্না বান্না করাও শেষ হয়ে গিয়েছে, কিন্তু সবকিছু করার পরেও আমার কাছে কেমন জানি বাড়িটা শূন্য শূন্য লাগতেছিল, কারণ সবার মাঝেও সবাই বাড়িতে থাকলেও আমার ছোট বোনটা এবারের ঈদে বাড়িতে ছিল না। এজন্যই ওকে রেখে কোরবানির মাংসটা খেতে, তারপর এই সব কিছু করতে আমাদের সবারই মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তারপরেও সব কিছু তো করতেই হবে, এটাই আমাদের ইসলামের নিয়ম, কোরবানি দিতে হবে, মাংস বিতরণ করতে হবে, সব কিছুই করতে হবে। তো আমার আম্মু এখানে আমাকে কষা মাংস উঠিয়ে দিয়েছিল খাওয়ার জন্য, টেস্ট করে দেখার জন্য। আর এমনিতেও গরুর মাংস এরকম কষা মাংস খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর শুধু আমি না, আমার আব্বুও এটা অনেক বেশি পছন্দ করে। এখন আমি আর আমার আব্বু মিলে এটা খাবো। এই তো আমার ঈদের দিনটা তো এভাবেই কেটে গেল। আপনারা কে কোথায় কিভাবে ঈদ পালন করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।